ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে মেয়েকে ডাক্তার দেখাতে যাচ্ছি। আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে মেয়েটাকে জ্বর এসেছে, তো ওষুধ খাইয়েছিলাম কিন্তু ভালো হয়নি। তো ভাবলাম যে একবার চেক আপ করিয়ে নিই, তার জন্যই নিয়ে যাচ্ছি। নাম লেখানো আছে। ডাক্তারবাবু সন্ধ্যের দিকেই বসছে, ওই 6:30 নাগাদ। তো আমাদেরকে 7টার মধ্যে ডেকেছে। তো আমরা 6টার মধ্যে বেরিয়ে পড়েছি 6টায় বাড়ি থেকে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঢুকে পড়েছি। আর ছেলেকেও দেখাবো। ছেলেরও জ্বর, কাশি, জ্বর তো না, কাশি হয়েছে ওর খুবই। তো ভাবলাম যে যাচ্ছি যখন, তো ওরও নাম লিখিয়ে দিলাম, তো একসাথে দুজনের দেখিয়ে নেব। ওয়েদার চেঞ্জের কারণে সবারই মোটামুটি জ্বর হচ্ছে, বাড়ি বাড়ি জ্বর। এখানে ডাক্তারবাবুর এখানে আসলে বোঝা যায়। আর এই তো চলে এসেছি সোনো স্ক্যানে। তো 13 নম্বরে নাম আছে মেয়েটার, ছেলেটারও 13 নম্বরে আছে। তো ছেলেকে এখন নিয়ে যায়নি ওখানে, এখানে বসে আছি, আমার মেয়ের যেখানে ডাক্তার বসে চেম্বারে। আর এখানে একটা প্লে হাউস আছে বাচ্চাদের, বাচ্চারা বোর হবে না, খেলার একটা জায়গা আছে, প্লেস। দেখুন আমি শেয়ার করছি আপনাদের সাথে। আর এখানে আসলে মেয়ে খুব আনন্দ হয়, ছোট মেয়েটাও খুব আনন্দ উপভোগ করে এখানে। আর বড় মেয়েটা তো খুশিতে আত্মহারায়। এখানে ডাক্তার দেখাতে আসলে ওকে এখানে আসতেই হবে। এখানে বাচ্চাদের সব কিছু প্লে হাউস আছে, বেশ ভালো সময়টা কাটে এখানে বাচ্চাদের। এখানে মায়েরা বলে গল্প করে যে এখানে আসলে বাচ্চাদের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তো আমার মেয়েরও ব্যতিক্রম না, এখানে আসলে ওর জ্বর ভালো হয়ে গেছে অর্ধেক, কোনো মনেই হয় না যে ওর জ্বর হয়েছে। এখানে ভালোই শরীরের অ্যাক্টিভিটিও হয়, দোল দোল খায় এখানে। তো ভালোই বাচ্চাদের সাথে মেলামেশা করে ভালোই লাগে। দেখুন সব বাচ্চা আরও সব খেলা করছে, মনেই হবে না যে ওদের কিছু হয়েছে। আর ছোট মেয়েটাকে দেখুন কত আনন্দ পাচ্ছে, একদম দোল খাচ্ছে ও বসে। আর এই তো চারপাশটা এরকম ডেকোরেট করা আছে, বাচ্চাদের আকর্ষণীয় কার্টুন লাগানো আছে, অনেক পোস্টার কার্টুনের। আর এই তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। ছেলেরও ডাক্তার দেখিয়ে নিয়েছে ওর বাবা গিয়ে। আমরা ওই মেয়ের ওখানে বসেছিলাম চেম্বারে, যেখানে মেয়ের ডাক্তার বসেছে। আর এতে এখানে ওষুধ নিয়ে নিচ্ছি, ওষুধ নিয়ে তারপর বেরিয়ে যাব কিছু একটা খাওয়া দাওয়া করে। তারপর ওষুধ নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ITI মোড়, এখানে একটু দাঁড়িয়েছি। মেয়ে বললো যে কুরকুরে নেবে, তো এখান থেকে আমরা রোল নেব। তো ভাবলাম প্রথমে, তারপর ছেড়ে বললো না পেটিস খাবে, চিকেন পেটিস, তো সেটাই নেওয়া হয়েছে। তো ওরা খেলো, খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আমি আর খাইনি কারণ মেয়ে ছিল কোলে, তো আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে খাবো। আর ছেলে একটা কাপ কেক নিয়েছে, তো সেটা বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তো ছেলে কেক নিয়ে বসে পড়েছে, ছেলে আর মেয়ে। তো ওরা খাবে, তো আমাকে একটু ট্রাই করালো। কেকটা বেশ সুন্দর খেতে, ফ্লেভারটা ভালোই ছিল। তারপর রাতে আর কিছু শ্যুট করা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে সকালবেলা, তো সবাইকে গুড মর্নিং। আর এই তো এখানে চা বসিয়ে দিয়েছি সকালে এসে। আর এখানে হাজব্যান্ড পুরি তরকারি নিয়ে এসেছিল সকালে ব্রেকফাস্টের জন্য, তো সেটাই বের করে নেব। আর
এটা হচ্ছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে, আর এখানে একটু মানে ডাইনিং রুমের মানে লুকটা চেঞ্জ করলাম, ডাইনিংয়ের ফার্নিচার একটু চেঞ্জ করেছি। এই যে এখানে সোফা ছিল, বুঝতেই পারছেন আপনারা, আমার আগের ব্লগ দেখলে বুঝতেই পারবেন। এখানে আমার বাবা বসে আছে আর ছেলে, এখানে ডাইনিং টেবিলটা ছিল আর এই সোফাটা এই সাইডে ছিল। তো আমরা একটু চেঞ্জ করলাম, এইরকম মাঝে মধ্যে চেঞ্জ করি, পজিটিভিটি আসে, মানে ভালো লাগে আমাদের চেঞ্জ করার। আর এই রুমে এই সোফা কাম বেড জায়গায় কম্পিউটার টেবিল ছিল, আপনারা হয়তো দেখে হবেন। তো সেটা আমরা অন্য রুমে নিয়ে গেছি, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন হয়েছে গোছানো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যে ফার্নিচারগুলোকে চেঞ্জ করি, কারণ নোংরা প্রচুর হয়। দুদিন হলেই দেখবেন ফার্নিচারের নিচে কত নোংরা জমে থাকে। আর এই রুমেরও অনেক চেঞ্জ করেছি, এই আলমারিটা এদিকে করেছি। আর মেয়ে এখানে শুয়ে মোবাইল দেখছে। আর এই যে কম্পিউটার টেবিলটা আমার ওই এসি রুমে ছিল, মানে আমার বেডরুমে ছিল, তো সেটাকে এখানে নিয়ে এসেছি। আর আলমারিটাকে এদিকে করলাম, আর মানে শোকেসটাকে আলমারির জায়গায় করলাম, আলমারিটাকে শোকেসের জায়গায়। তো কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন কত নোংরা বেরোচ্ছে, একটু চেঞ্জ করাতে এত নোংরা বেরোচ্ছে যে কি বলবো। মানে রাস্তার ধারে বাড়ি তো বুঝতে পারছেন, একদম প্রচুর নোংরা বেরোয়। আমার বাড়িতে দুটো সোফা আছে, মানে একটা সোফা ওই সিঁড়ির নিচে ছিল, আপনারা হয়তো দেখে হবেন আমার ব্লগে। তো সেই সোফাটাকে আবার চেঞ্জ করলাম, মানে ডাইনিং টেবিলটাকে সিঁড়ির নিচে করলাম, মানে ভালো লাগবে লোকজন যদি আসে, 4-5টা লোকজন, তো এখানে সোফাতেও বসবে। আর ওই দিকেও সোফাটা করব, ওই যে ডাইনিং টেবিল যেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এই যে ব্ল্যাক অ্যান্ড রেড কালারের সোফাটা, এটাকে ডাইনিংয়ের জায়গায় করব। ডাইনিং টেবিল যেখানে আছে, ডাইনিং টেবিলটাকে সিঁড়ির নিচে করে দেব, মানে লোকজন আসলে সবাই একসাথে বসতে পাবে, দুটো সোফা। আর এই তো ডাইনিং টেবিলটাকে সিঁড়ির নিচে ফ্রিজের পাশে করেছি। তো ডাইনিংয়ের নিচে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে সোফাটাকে এখানে করলো, তো সোফাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এবার একটা কাভার আছে, এই যে কাভার, সোফার উপরে যে কাভারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, সেটা কাভার পরিয়ে দেব। কাভার পরালে কি ধুলাটা পড়ে না। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের নিচেরটা একটু ফাঁকা করলাম, আমার তো রান্নাঘর ছোট, তার জন্য এখানে স্ট্যান্ড ফ্যান ছিল বড়, আপনারা হয়তো দেখে হবেন। তো সেটাকে সিঁড়ির নিচে করে দেব, এখন তার দরকার নেই, এখন শীত পড়ে গেছে। আর এখানে মাইক্রো ওভেন ছিল এখানে এই বক্সটাতে, তো মাইক্রো ওভেনটাকে বাবার রুমে করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ফলমূল রাখলাম, আর একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যেহেতু মানে পোকামাকড় না বসে তার জন্যই। আর এই প্লাস্টিক, মানে এই র্যাকটাতে মানে প্লাস্টিক জমা করে রাখি, সেগুলো আবার এক জায়গায় রেখে দেব। আর এই তো আমার রান্নাঘরটা এরকম লাগছে, তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো আমি সোফার কাভার পরিয়ে দিয়েছি, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছেও নিয়েছি, তো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর সিঁড়ির নিচটা এভাবে সাজিয়েছি। আর এখানে এই ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন, তো এর ফুলটা আমি পরিষ্কার করতে দিলাম, এটা পরিষ্কার করে শুকিয়ে তারপর আবার লাগাবো। তো এই কর্নারটা মানে ডাইনিং প্লেসটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি আপনাদের ঘুরে 4-5টা দেখাচ্ছি আমি কি সাজিয়েছি। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন এই মাইক্রো ওভেনটাকে এখানে বাবার রুমে এসে রেখেছি। তো চলুন আজকের মতো এইটুকু, দেখা হবে নতুন এক ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।